রাজধানীর বায়ু দূষণের আরও খবর জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। কার্বন বাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন তিনি। রাব্বি, বায়ু দূষণের চিত্র কেমন? নগরবাসী কি বলছেন? এই ভোগান্তি এড়ানোর জন্য তাদের দিক থেকে কোনো প্রচেষ্টা দেখতে পাচ্ছেন কি? আসলে এই নগরকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আপনি জানেন এর মধ্যে যে 2 সিটি কর্পোরেশনের মেয়র আছেন এবং সেই সঙ্গে পরিবেশ অধিদপ্তর বলেও একটা দপ্তর আছে। তবে আসলে পরিবেশ অধিদপ্তর শুধু বলেই যাচ্ছে যে শহর দূষণ হচ্ছে, পুরো দেশ দূষণ হচ্ছে, এবং কিন্তু কার্যকর যে পদক্ষেপ সেটি কিন্তু আসলে দেখা যায় না খুব একটা। আমি যদি একটু দেখাই যে এই নগরে যে উন্নয়ন প্রকল্প, একটি বড় মেগা উন্নয়ন প্রকল্প, আপনি জানেন এই প্রকল্পে আপনার মেট্রো রেল, এবং সেই মেট্রো রেলটি করতে গিয়ে শহরে আসলে বাসিন্দারা, বিশেষ করে যারা দুই পাশে অফিস এবং যারা থাকেন তাদের যে ভোগান্তি, চলাফেরা যারা করেন তাদের যে কষ্ট, সেটি কিন্তু সীমাহীন। আপনি জানেন একে তো করোনা কাল, সেই সঙ্গে এই দূষণ, মেট্রো রেলের কাজ, সব মিলিয়ে এই শহর আসলে ধুলার শহর বা দূষণের শহর হিসেবে অনেক আগেই কিন্তু খ্যাতি পেয়েছে বা তকমা লেগে গেছে। তবে এই তকমা ঘোচানোর জন্য আসলে নগরবাসী তো কিছু করার নেই। তারা যতটা পারছেন সেফলি চলার চেষ্টা করছেন এবং দূষণ রোধ করার জন্য তারা সবসময় তাকেই থাকেন আসলে সরকারের দিকে বা সংস্থাগুলোর দিকে। সেই সংস্থাগুলোকে যদি আরেকটু তৎপর করা যায় এবং এই মেট্রো রেলের কাজ যখন করা হচ্ছে তখন যেন আসলে দিনে রাতে দুবেলা করে পানি ছেটানোর কথা বলা থাকলেও আসলে পানি ছেটানো হয়, তবে যে পানি ছেটানো হয় সেটা কিন্তু আসলে পর্যাপ্ত না, এবং সেই কারণে আসলে এই দূষণের হাত থেকে আসলে রক্ষা পাওয়া অনেকটাই দুষ্কর। এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের যারা সংস্থাগুলো আছে তারা আরও তৎপর হবে এমন আশা করছেন নগরবাসী। নিশ্চয়ই তাদের তৎপরতা একেবারেই আবশ্যক। আপনাকে ধন্যবাদ রাব্বি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।